नमस्कार बंधुरा वेलकम टू न्यू मून एस्ट्रो। आज के আমরা সিরিজ অনুযায়ী আলোচনা করব রাহু যখন আপনার পঞ্চম ভাবে থাকে বা রাহু ইন 5th হাউস লগ্ন থেকে, যেটা 5 নম্বর ঘর লগ্ন সাপেক্ষে। লগ্নকে যদি আমরা 1 ধরি তাহলে আপনার 1 2 3 4 5 নম্বর ঘরে যদি রাহু থাকে তাহলে তার ফলাফল কি হতে পারে। দেখুন, অনেকেই হয়তো বুঝতে পারছেন না, লগ্ন হচ্ছে, দেখবেন সেখানে আপনাকে লগ্ন বলে মার্ক করা থাকে, 1 2 3 4 বলে নয়, লগ্ন কিন্তু লেখাই থাকবে, সেটা লগ্ন। তো রাশি আপনার যে কোনো হতে পারে, আমি এটা লগ্ন সাপেক্ষে বলছি। তো সেখান থেকে যখন 5th হাউস বা পঞ্চম ঘরে রাহু থাকে, এর আগে আমরা চতুর্থ ঘর অব্দি আলোচনা করেছি, আপনাদের বেশ ভালো লেগেছে, অনেকে অ্যাপ্রিসিয়েট করেছেন। তো পঞ্চমে একদম যে অ্যানালিসিস আমি বলবো সেটা কিন্তু চার্ট দেখে এভরিডে যে অ্যানালিসিস আমরা দেখি, এখানে কোনো রকম, যেহেতু দেখুন এখন দিন বদলাচ্ছে, ক্রমশ মানুষের লাইফস্টাইল বদলাচ্ছে, তো এখানে যে ধরনের রেজাল্ট আমরা দেখব শুধুমাত্র শাস্ত্র মতে নয়, এখন যে প্র্যাকটিক্যালি যে রেজাল্ট দেখব সেই রেজাল্ট নিয়েই কিন্তু আলোচনা করব। শাস্ত্রে অনেক কথাই লেখা আছে, তবে সেক্ষেত্রে এখানে কিন্তু শাস্ত্রে লেখা আছে সন্তানহীন হতে পারে, শাস্ত্রে লেখা আছে অনেক বিষয় লেখা আছে, যেগুলো কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে গেলে আমরা সেই বিষয় দেখতে পাই না। যে বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত আপনার পঞ্চম ভাব থেকে কি কি দেখা হয়। পঞ্চম ভাব হচ্ছে আমাদের সন্তান, পঞ্চম ভাব হচ্ছে আমরা যে হায়ার লেভেল কোর্সেস করছি সেইখানে কিন্তু পঞ্চম ভাব দেখতে পারি। পঞ্চম ভাব হচ্ছে আমাদের যদি বডির দিক থেকে, বডি পার্টসের বলেন, তাহলে কিন্তু পেটের বা ডাইজেস্টিভ যে সিস্টেম সেটাকে আমরা দেখি। তো পঞ্চম ভাব থেকে যেটা আমরা নেম, ফেম, যশ বা আমাদের পূর্ব পুণ্যের হাউস ধরে নেওয়া হয়। পঞ্চম ভাবে রাহু থাকা মানে অবশ্যই এটা কার্মিক প্ল্যানেট, তো সেটা কিন্তু আপনার কার্মিক রেজাল্ট, রাহু যেখানেই বসে সেটা কিন্তু সেটা প্রিভিয়াস লাইফ মানে পূর্বজন্মে কর্মে সেই রিলেটেড কর্ম করার জন্য আপনি এসছেন। তো সেখানে পঞ্চম ভাব মানে আপনাকে কিন্তু ধরেই নিতে হবে আপনার যে সন্তান থাকবে না সেটা রিলেটেড আপনার পূর্বজন্মের কোনো কর্মফল জড়িত থাকে। তো সেখানে কারোর ক্ষেত্রে কি রেজাল্ট পেতে পারেন এটা আমি বলে দিচ্ছি, জাস্ট আমি একবার ক্লিয়ার করে দিই পঞ্চম ভাব থেকে আমরা কি কি দেখব। পঞ্চম ভাব থেকে আপনার থিঙ্কিং যেটা, সেটা আউট অফ দ্য বক্স হতে পারে, অর্থাৎ পঞ্চম ভাব থেকে আমরা থিঙ্কিং, ব্যক্তি চিন্তাধারাও কিন্তু পঞ্চম ভাব থেকে দেখি। যেমন আগেই বললাম, নাম, যশ, খ্যাতি পাবো কিনা সেটাও আমরা দেখতে পারি পঞ্চম ভাব থেকে। বা গ্যাম্বলিং যেটা হয় না, যে ফাটকা, জুয়া, বা সেক্ষেত্রে যদি স্টক মার্কেট, এই সমস্ত ধরনের যে ইনভেস্টমেন্ট থাকে সেটা আমরা করার যে প্রবণতা, সেটা কিন্তু পঞ্চম ভাব, লটারি, তো এগুলো কিন্তু সমস্ত পঞ্চম ভাব থেকে আমরা দেখে থাকি। তো এইখানে রাহু থাকা মানে কি কি রেজাল্ট আপনি দেখবেন সেটাই। পঞ্চম ভাব হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটির হাউস, যেখান থেকে আমরা সে ব্যক্তি কতখানি ক্রিয়েটিভ নেচারের হবে সেটা কিন্তু আমরা পঞ্চম ভাব থেকে দেখে থাকি। তো ফার্স্ট অফ অল, যেহেতু পঞ্চম ভাবে রাহুর বিরাজমান থাকার ফল কি হতে পারে, ব্যক্তি কিন্তু ক্রিয়েটিভ হতে পারে, ভীষণ পরিমাণে ক্রিয়েটিভ, এবং সেই ক্রিয়েটিভিটিটা অন্যরকম হবে, একদম নতুন ধরনের কিছু ইনোভেটিভ আইডিয়া একদম নতুনভাবে কিন্তু মানুষের সামনে উপস্থাপন করতে পারে। গতানুগতিক যেভাবে চলছে সেভাবে নেম ফেম সাকসেসের চেষ্টা না করে আউট অফ দ্য বক্স, অর্থাৎ কিনা সেই গতানুগতিক অবস্থান থেকে বেরিয়ে নতুনভাবে কিছু করে কিন্তু নাম করা। অর্থাৎ দেখবেন মিউজিশিয়ান অনেক হয়, কিন্তু সেক্ষেত্রে যদি দেখবো আমরা এআর রহমানকে কি দেখবো, ওর কোনো সময় বা বড় বড় মিউজিশিয়ান তারা দেখবেন এইটাকে নিয়ে যখন রিসার্চ করে, তো কেউ সাউন্ড ড্রপ করে দেখছে, কেউ মুখে আওয়াজ করে, তো এদের কি হয় না, যে এই যে মিউজিক বলুন বা এই যে কোনো ফেম পাওয়া বা নেম পাওয়ার জন্য কি হয়, নতুন কিছু করা, ইনোভেটিভ আইডিয়াস, এগুলো কিন্তু ফিফথ রাহু যদি 5th হাউসে থাকে তাহলে কিন্তু দেখতে পাবেন। নতুন কিছু তৈরি করার জন্য ইন্টেলিজেন্ট ভীষণ হয়, মানে তারা খুব তাড়াতাড়ি কিন্তু শিখে যাওয়ার প্রবণতা থাকে, মানে খুব তাড়াতাড়ি তারা লার্নিং করে নিতে পারে। ইন্টেলিজেন্সের দিক থেকে দেখতে গেলে অনেকে কিন্তু সেই ফিল্ডেও কাজ করতে পারে যেখানে ইন্টেলিজেন্সি ইউজ হয়, তো রাহু 5th হাউস সেটাও কিন্তু দেয়। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস যেটা দেয়, অনেক সময় হয় না যে আমরা কোনো কোর্স করছি, সেটা কিন্তু অনলাইন বা বিদেশ থেকে কোনো কোর্স করছি যেটা অনলাইনে বসে, সেরকম বিষয়বস্তুও কিন্তু দিতে পারে 5th রাহু।
ফিফথ হাউসের রাহু, ফিফথ হাউস যেমন আমি আগেই বললাম, ফিফথের রাহু হচ্ছে সন্তানের ভাব। সন্তানের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় সন্তান জন্মাতেই খুব প্রবলেম হচ্ছে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। আর আদারওয়াইজ কিন্তু যদি হাজব্যান্ড ওয়াইফ বোথের চার্টে থাকে তাহলে তো কনফার্মই হয়ে সেটা। আর যদি সেক্ষেত্রে দেখা যায়, বা আর একটা জিনিস হতে পারে সন্তান আপনার ঠিক সময়ই প্রপারলি জন্মাচ্ছে, তার হেলথ ইস্যু রয়েছে, বা আর একটা জিনিসও হতে পারে সন্তান সাথে আপনার কিন্তু মনোমালিন্য কন্টিনিউ লেগে থাকে। তো এই বিষয়বস্তু কিন্তু রাহু যখন ফিফথে থাকে তখন কিন্তু দেখতে পাবেন। আমি এগুলো সব কটাই কিন্তু সম্ভাব্য বললাম, তবে সেখানে সব যে ঘটবে তা নয়, কিন্তু কোনো না কোনো বিষয়বস্তু কিন্তু আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। রিলেশনশিপ, ফিফথ হাউস আর একটা হচ্ছে আমাদের প্রেম প্রণয় ঘটিত হাউস। রিলেশনশিপের ক্ষেত্রে ব্যক্তিকে কিন্তু ভীষণ পরিমাণে আপস অ্যান্ড ডাউন দেখতে হতে পারে, অর্থাৎ একাধিক রিলেশনশিপে যাওয়া, একের পর এক রিলেশনশিপে ব্রেকআপ পেয়ে কিন্তু তার মধ্যে আঘাত প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি, এবং শেষে কিন্তু এটাও হতে পারে সেই ব্যক্তি অন্যকে আঘাত দিতে শুরু করবে রিলেশনশিপে গিয়ে, কেননা রাহু ছল করা হচ্ছে রাহুর প্রবণতা। তো সেখানে কিন্তু যেহেতু ফিফথ হাউস, তো নিজে যেহেতু ধোঁকা পেয়েছে অনেকবার, তো তারপরে সে কিন্তু ছল করতে পারে। বা রিলেশনশিপ জীবনে আসতে দেখুন ভীষণ পরিমাণে টেন্ডেন্সি দেবে আপনাকে রিলেশনশিপে থাকতেই হবে, আমার একটা রিলেশনশিপ খুব দরকার, শুধুমাত্র রাহু থাকার জন্য এই প্রবণতা প্রচুর দেবে। এবং এর চক্করে কি হয়, ইম্পালসিভ ডিসিশন, মানে যার সাথে আমি ওঠা বসা করছি বা যাকে আমি বন্ধু করছি, আমি সেই দিকটা দেখছি না যে সে কতখানি লয়াল, কতটা মানে অথেন্টিক পার্সন। তো সেখানে কি হচ্ছে না, আমি যেহেতু খুব চটজলদিতে কোনো কিছুতে জড়িয়ে পড়ার ফলে কিন্তু সেখান থেকে ধোঁকা প্রাপ্তির চান্সেস অনেক বেশি। এই ইম্পালসিভ ডিসিশন থেকে আরেকটা জিনিস হয় কিন্তু চটজলদি মানি মেকিং, মানে পয়সা আমার খুব তাড়াতাড়ি দরকার, জীবনের নেম ফেম খুব তাড়াতাড়ি দরকার, তো সেখানে কিন্তু ভুল তাদের হয়, যার জন্য ইম্পালসিভ ওয়েতে কিন্তু ইনভেস্টমেন্ট করে থাকে নানান, যেরকম মানি মার্কেটিং বা সোশ্যাল যেটা হয় না, সোশ্যাল বলছি, স্টক মার্কেটিং। তো যেখানে এই ধরনের, যেখানে চড়াই উতরাই প্রচণ্ড থাকে না পয়সার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, সেই ধরনের ইনভেস্টমেন্ট, গ্যাম্বলিং, লটারি, তো এগুলোতে কিন্তু ভীষণ পরিমাণে ব্যক্তির ইচ্ছা থাকে এবং সেইটা কোনো কিছু না ভেবে কিন্তু ইনভেস্ট করে থাকে, এবং সেখান থেকে কারোর ভালো হয়ে যায়, কারোর ক্ষেত্রে কিন্তু প্রবলেম দেখা যাবে। কার ভালো হতে পারে সেক্ষেত্রে কিন্তু রাহুর প্লেসমেন্ট এবং রাহুর যে ঘরে বসে আছে তার ডিসপোজিটার, অর্থাৎ যে ঘরে বসে আছে সেই রাশির লর্ড কোথায়, সেই স্বামী কোথায় গিয়ে বসেছে, তার রেজাল্ট অনুযায়ী রাহু আপনার পজিটিভ কি নেগেটিভ কি অবস্থানে আছে সেটার উপর ডিপেন্ড করবে। মানে আপনি লটারি থেকে প্রাপ্তি হবে না, সারা জীবন ওই লটারি কেটে যাচ্ছেন 1000 টাকা করে হয়তো, তো যেটা পাওয়ার জন্য, তো সেখানে কিন্তু ফিফথ হাউসে অনেকেই আপনার রাহু দেখে আপনার কিন্তু হঠাৎ প্রাপ্তি না, এরকম কোনো ব্যাপার না। সেটা দেখতে হবে যে তার সেটার জন্য তার ইনকামের যে জায়গা সেটা কতখানি, মানে তার আদৌ কিন্তু ধনী হওয়ার যোগ আছে কিনা। শুধুমাত্র ফিফথে রাহু দেখে আমরা এটাকে কখনোই কিন্তু বলতে পারি না যে হ্যাঁ ফিফথে রাহু আছে মানে আপনি হঠাৎ একটা লটারি পেয়ে যাবেন, হঠাৎ তার ইনকাম ধনভাব যেটা আছে, যেভাবে ইনকামের জন্য বা ধনী হওয়ার কোনো যোগ তৈরি হচ্ছে কিনা, সেকেন্ড হাউস, 8th হাউস, 11th হাউস, সমস্ত কিছু কনফার্ম করে তবেই কিন্তু বলা সম্ভব সেটা। তো আজকে বললাম বলি কালকে থেকে আপনি লটারি কাটতে চলে গেলেন আপনার ফিফথে রাহু আছে, এটা কিন্তু নয়। ডাইজেস্টিভ ইস্যু, হজমের সমস্যা, পেটের গন্ডগোল কিন্তু খুব পরিমাণে দেয় রাহু যখন ফিফথে থাকে। যদি সেটা দেখবেন, বিশেষ করে আপনার সান যদি, মানে রবি যদি অ্যাফ্লিক্টেড থাকে চার্টে, তাহলে কিন্তু আরও এইটা আপনার লক্ষণীয় বিষয়। অবশ্যই আপনি সেটা থেকে সাফার করবেন, বা অবশ্য সেখানে যদি সান বসেই থাকে, রবি কিন্তু বসেই থাকে রাহুর সাথে, তাহলে কিন্তু এটা দেখতেই পাবেন যে সেটা অবশ্যই কিন্তু আপনার সাথে ঘটছে। পেটের হজমের সমস্যা প্রচুর পরিমাণে ভোগাবে, ডাইজেস্টিভ ইস্যু নিয়ে আপনাকে কিন্তু বেশ ভুগতে হবে। এছাড়া যে প্রবলেমটা দেয় সেটা হলো অনেকের স্কিন ডিজিজ, রাহুর দশা মহাদশায় কিন্তু স্কিন ডিজিজ বা অ্যালার্জির মতো প্রবণতা, এই সমস্ত কিছু কিন্তু বাড়তে, কখনো পেটের হয়তো ফুড পয়জন বা ডায়রিয়ার ফলে সমস্যার ফলে ফুড পয়জনিং হয়ে যাওয়া, এই সমস্ত সমস্যা কিন্তু রাহুর ক্ষেত্রে দিতে পারে। স্ট্রেস লেভেল বেড়ে যাওয়া, স্বপ্ন অনেক সময় হয় যে নানান, মানে কোনো দুঃস্বপ্ন দেখে হঠাৎ করে রাতের মধ্যে বারবার করে, ইনসোমনিয়া ইস্যু, রাতে ঘুম ভেঙে যাওয়ার মতো বারবার স্বপ্ন দেখে, ঘুম ভেঙে যাওয়ার, দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যাওয়ার প্রবণতা দিতে পারে। স্ট্রেস যেটা আমি বললাম, অ্যাংজাইটি, এই ধরনের প্রবলেমও কিন্তু দিতে পারে ফিফথের রাহুর জন্য। এছাড়া সন্তানের সাথে আমি যেটা বললাম, সন্তান আপনার থেকে দূরে থাকতে পারে, বা আপনার সন্তান এমন হতে পারে আউট অফ দ্য বক্স, তার থিঙ্কিং বা ভীষণ ইন্টেলিজেন্টও কিন্তু অনেক সময় হতে পারে, বা তার যে
চাল চলন সেটা সাধারণ যে একদম সাধারণ বাচ্চাদের মতো নাও হতে পারে। ইন্টেলিজেন্সি এমন লেভেলে থাকলো, সে হয়তো ভীষণ রিসার্চ মাইন্ডেড হলো, বা তার ছোটো থেকেই প্রবণতা থাকলো বিদেশে গিয়ে আমি সেটেল হব, এই একটা প্রবণতা কিন্তু দেখা যায়। এবং তাছাড়া আমি যেগুলো বললাম, সন্তান অসুস্থ থাকতে পারে, সেটা রাহু পজিটিভ কি নেগেটিভ সেটার উপর ডিপেন্ড করছে। সন্তান অ্যাডিক্টেড হতে পারে, যে কোনো কিছুতে হয়তো অ্যাডিকশানে জড়িয়ে আছে, সেই সমস্ত কিছু কিন্তু ফিফথের রাহু থেকে বলা খুব সহজ। তো এটা যেমন দেখবো ফিফথ হাউস কিন্তু আমরা দেখুন, এটা হচ্ছে 7th হাউস থেকে 11, তো আমরা আমাদের যে বিবাহিত জীবন কেমন যাবে সেটা ফিফথের ওপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনার কতখানি ইচ্ছা পূর্তি হবে, তো সেখানে কিন্তু পার্টনারের সাথে মনোমালিন্য বা ভুল বোঝাবুঝির একটা টেন্ডেন্সি তৈরি হতে পারে, যেখানে কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারেরও যোগ দেয় ফিফথের রাহু, তো সেটাও কিন্তু কনফার্ম করা যেতে পারে। আরও অন্যান্য বিষয় অবশ্যই নবম D9 দেখতে হবে সেক্ষেত্রে, তো সেটা কিন্তু অনেক সময় দেখবেন লাইফে দেখতে পাবেন, অর্থাৎ এগুলো কিন্তু চলবে। এখানে ইম্পালসিভ যে ডিসিশনের ফলে যেটা হয় না, হঠাৎ করে টাকা খোয়ানোর কিন্তু প্রবণতা দিতে পারে, যার জন্য কিন্তু ডিসিশন এখানে নিতে হবে। আমি শেষে বলে দেবো প্র্যাকটিক্যাল রেমেডি কী আছে, প্র্যাকটিক্যাল রেমেডি এখানে শেয়ার করে দেবো, কিন্তু যেগুলো অ্যাকচুয়াল যে রেমেডি একদম আপনার প্ল্যানেট ধরে রেমেডি, সেটা কখনোই এখানে করা সম্ভব হবে না, তার কারণ প্রত্যেক ব্যক্তির কিন্তু চার্ট অনুযায়ী রেমেডি আলাদা হতে পারে। প্র্যাকটিক্যালি আপনি কোন দিক থেকে আপনাকে সতর্ক হতে হবে সেটা আমি অবশ্যই এখানে বলে দেবো ভিডিও শেষে। তো রিলেশনশিপ নিয়ে যেরকম আমি বললাম, টানা পোড়েন কিন্তু অবশ্যই থাকবে, সন্তান প্রাপ্তিতে ডিলে হতে পারে, হঠাৎ ফাটকা যোগে ইনকাম হতে পারে, বা একদম আপনার অর্থ খোয়া যেতে পারে, নেম ফেম হতে পারে, নেম ফেম হঠাৎ রাতারাতি কিন্তু নেম ফেম প্রাপ্তি হতে পারে। যারা কলা কুশলী আছে, ডান্সে খুব ভালো, অ্যাক্টিংয়ে খুব ভালো, তাদের কিন্তু হঠাৎ করে যখন দেখবেন যে ভীষণ রাতারাতি পপুলার হয়ে যায়, সেটা কিন্তু রাহুর জন্যই হয়। ফিফথে রাহু অনেক সময় দেয়, খুব ভালো ডান্স করছে, খুব ভালো মিউজিশিয়ান, তাদের জন্য কিন্তু ফিফথে রাহু অনেক সময় কার্যকরী রেজাল্ট দিতে দেখা যায়। তো ফিফথে রাহু একাধিক ক্ষেত্রে কিন্তু, বা রিসার্চ করছে সায়েন্স নিয়ে কোনো রিসার্চ মাইন্ডেড পিপল, তাদের জন্য কিন্তু ফিফথে রাহু ভীষণ ভালো রেজাল্ট দেয়। পয়সাকে কোন খাতে লাগালে হঠাৎ বেশি বাড়তে পারে, ইম্পালসিভ ওয়েতে না ভেবে যদি প্র্যাকটিক্যালি ভাবে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্ট দেখা যায়। কিন্তু এদের একটা স্টেবল ইনকাম অনেক হতে পারে, কিন্তু ইনকামে স্টেবিলিটির অভাব দেখা যায়, মানে হঠাৎ অনেক প্রাপ্তি হলো, হঠাৎ প্রাপ্তিতে ঘাটতি দেখা গেল। অন্য কোনো প্ল্যানেটের সাথে যদি কানেক্ট থাকে সে বিষয়ে দেখতে হবে, অন্যান্য হাউসও দেখবো। তবে অনেক সময় দেখা যায় যেদের ইনকামটা কিন্তু আনস্টেবল, বা ইনকাম নিয়ে কখনো হ্যাপি হচ্ছে না, বা ইনকাম নানান দিকে কি হয় না, অর্থ অনেক আছে, হয়তো ইনকাম ঠিক হচ্ছে, কিন্তু ইনভেস্টমেন্ট এমন এমন জায়গায় করছে যার জন্য অর্থ খোয়া যাচ্ছে, এই সমস্ত বিষয়ে কিন্তু দেখা যেতে পারে। তাছাড়া আরেকটা জিনিস যেটা আমরা অবশ্যই দেখব, মেন্টাল কিন্তু অ্যাংজাইটি, যদি বুধ রাহু কানেক্টেড হচ্ছে তাহলে কিন্তু জানবেন অ্যাংজাইটি, নার্ভাস ইস্যু এগুলো কিন্তু কন্টিনিউ দিতে থাকবে। তো সেখানে দেখতে হবে রাহু অন্য কারোর সাথে প্লেসড হয়ে আছে কিনা, ভিনাস রাহু কানেক্ট হয়ে আছে, মহিলার দ্বারা আপনি পুরুষ হলে মহিলা দ্বারা প্রতারিত হবেন, বা রিলেশনশিপ নিয়ে আপনাকে একাধিকবার কিন্তু রিলেশনশিপ নিয়ে স্ট্রাগলের মধ্যে যেতে হবে, কোনোভাবে স্টেবল রিলেশনশিপ পাওয়া আপনার পক্ষে মুশকিল, বা আপনার স্ত্রীর সাথে মনোমালিন্য লেগে থাকবে। তো সেখানে কিন্তু অবশ্যই রাহু কার সাথে আছে, রাহুর ডিসপজিটারকে, অর্থাৎ রাহুর কিন্তু, কেন অনেক সময় দেখি আমাকে কমেন্টে কোশ্চেন করেন, এই জন্য খুব ক্লিয়ার করে বলে দিচ্ছি, ডিসপজিটার হচ্ছে যেই ঘরে রাহু বসে আছে তার যে সাইন, যে রাশি, সেই রাশির যিনি স্বামী তিনি যেখানে বসে আছে অনেকাংশে কিন্তু তার উপর ডিপেন্ড করে রাহুর রেজাল্ট। তো সেই বিষয়টাও অবশ্যই দেখতে হবে। আর ডাইজেস্টিভ ইস্যু, যদি আগেই বললাম সান যদি এর সাথে কানেক্টেড থাকে, অনেক সময় হয় কিন্তু শ্বাসকষ্ট, ব্রিদিং ট্রাভেলও দিতে পারে। তো এই বিষয়বস্তুগুলো অনেকটাই আমরা কভার আপ করলাম, যেগুলো দেখেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনার চার্টে যদি থাকে ফিফথে রাহু, অবশ্যই জানাবেন এর মধ্যে কোনোটা আপনার সাথে নিশ্চয়ই ঘটছে, কি ঘটছে বা আছে এখনও তার রেজাল্ট পাননি। রেজাল্ট পাওয়ার জন্য একজন জিজ্ঞেস করছিলেন, আমি সেই উপলক্ষে বলে রাখি, হ্যাঁ দশা, অন্তর্দশা বোধ দেখা হয়, বা নক্ষত্র অনুযায়ী অনেক সময় কিন্তু আমাদের প্ল্যানেটও অ্যাক্টিভেট হয়, সেই অনুযায়ী কিন্তু আমরা রেজাল্ট পেতে থাকি। তো সেখানে কিন্তু একাধিকভাবে রাহু অ্যাক্টিভেট হতে পারে। রাহু কীভাবে অ্যাক্টিভেট হয় আমি বলে একজন জিজ্ঞেস করেছিলেন, সেই উপলক্ষে বললাম রাহু কিন্তু একাধিকভাবে অ্যাক্টিভেট হতে পারে এই সমস্ত উপায়ে। তো দশা মহাদশায় অবশ্যই এর রেজাল্ট দেখতে পাবেন। হতে পারে আপনি রাতারাতি নেম ফেম পেয়ে ভীষণ পপুলার হয়ে গেছেন সবার মাঝে, আবার হতেও পারে আপনি ডিফেম হয়ে গেছেন একদম। তো সেটা কিন্তু রাহু বোথ রেজাল্ট দেয়, এটা একটা বকরি প্ল্যানেট,
তো বকরি যখন দেবে স্ট্রংলি আপনাকে সেই প্ল্যানেটের রেজাল্ট দিতে থাকবে, আইদার ভীষণ আপ লেভেলে নিয়ে যাবে, আর যদি রাহুর অবস্থানই খারাপ থাকে তাহলে আপনাকে একদম হেলথ ইস্যু, আদারওয়াইজ অন্যান্য ইস্যু বা ফাটকাতে আপনার প্রচুর টাকা স্টকে লস হয়ে যাওয়া, এই সমস্ত কিন্তু ইস্যুস দেখতে পাবেন। এখানে বিজনেস থেকে গেইনও, যেহেতু 7th হাউস হচ্ছে আমাদের বিজনেসের হাউস, সেখান থেকে একাদশ ভাব কিন্তু 5th হাউস আমাদের বিজনেস থেকে গেইনও বোঝায়, মানে আপনি ব্যবসা থেকে কতটা লাভবান হবেন। রাহুর দশায় হতে পারে আপনি ভীষণ লাভবান হয়েছেন, বা হতে পারে সেই পয়সা আপনার খোয়া গেছে। কোনটা আপনার সাথে চার্টে হবে, যদি চার্ট অ্যানালাইসিস করতে হয়, চার্টের নিচে যে স্ক্রিনে দেওয়া নাম্বার, এখানে অনলাইনেও চার্ট অ্যানালাইসিস করা হয়, আদারওয়াইজ চেম্বার ভিজিট করতে পারে। তো সেই অনুযায়ী আপনাকে ডিটেলস কিন্তু দেখে নিই। আপনি রাহুর দশার জন্য সবসময় প্রিপেয়ার থাকবেন, কেননা এগুলো একটা বৃহৎ ভাবে আসে। তো সেই রাহুর দশা কিন্তু এমন না যে 2-5 বছরে, তো এটা অনেকগুলো বছরের ব্যাপার। তো সেখানে কিন্তু আপনাকে অ্যাডভান্স সতর্কতা অবলম্বন করাটাই শ্রেয়, কেননা এইসব দশা একটু আগে থেকে অ্যাক্টিভেট হয়ে যায় তুলনামূলক। তো যে সময় হয়তো আপনি দেখছেন যে আপনার চার্টে রয়েছে এই সময় দশা অ্যাক্টিভেট, বা আপনি ছক দেখছেন এই সময় থেকে রাহু কিন্তু এই আগেই দেখবেন রেজাল্ট পাওয়া শুরু করে দিয়েছেন। তো এগুলো অ্যাডভান্স প্রিপারেশন দরকার। আমি বলেছিলাম লাস্টে প্র্যাকটিক্যালি কী করতে হবে, ভীষণ বুঝে শুনে তবে কিন্তু রাহুর রেমেডি কোনো ডিসিশান নিতে হবে। ইম্পালসিভ ওয়েতে কোনো রকম ডিসিশান, কোনো রকম সম্পর্কে জড়াবেন না, বুঝে সুঝে তবেই কিন্তু সেই ব্যক্তির সাথে রিলেশন তৈরি করবেন। তো সেই রকম জায়গাগুলো যদি আপনি একটু সতর্ক থাকেন, অনেকাংশে রাহুর পজিটিভ রেজাল্ট দেখতে পাবেন। রাহু চায় আপনাকে ম্যাটেরিয়ালিস্টিক ডিজায়ার প্রচুর পরিমাণে দেওয়া, অর্থাৎ আপনি কিন্তু সম্পূর্ণ সময় যেন এই চিন্তাভাবনা করেন কিসে আপনার অর্থ বাড়বে, কিসে আমি বড়লোক হব, কিসে আমি ধনী হব। আবার স্পিরিচুয়ালিটিও দিতে পারে, মানে অনেক স্পিরিচুয়াল মন্ত্র আপনি হয়তো এই সময় শিখে গেলেন। তো সেখানে কিন্তু যদি মনটা আপনি ম্যাটেরিয়ালিস্টিক থেকে একটু সরিয়ে স্পিরিচুয়ালিটিতে দেন, তাহলে একটা ব্যালেন্স থাকবে। আদারওয়াইজ আপনি যে কোনো উপায় চেষ্টা করবেন আমি কীভাবে রাতারাতি আম্বানি, টাটা, বিড়লা এসব হতে পারি, তো সেই চক্করে কিন্তু ভুল হওয়ার টেন্ডেন্সি থাকে। তো এই বিষয়ে সতর্ক থাকলে অনেকাংশে দেখবেন রাহুকে আপনি ঠিকঠাক ওয়েতে চালনা করতে পেরেছেন। আশা করি ভিডিও ভালো লেগেছে, লাইক করতে ভুলবেন না ভালো লাগলে, আর কারোর যদি থাকে শেয়ার করতে পারেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেল, যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে অবশ্যই চ্যানেলে যারা নতুন তাদের সবাইকে বলবো যে নোটিফিকেশন যে বাটন সেটাকে প্রেস করুন, যাতে এরপরে সিরিজ অনুযায়ী আপনার যে হাউসে রাহু আছে সেটা দেখতে পারেন। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, ধন্যবাদ, নমস্কার।